চাচা এই যে আমার বড় হাতটা দিছে এই হাতটা খাবেন কি ভাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই সিরাজগঞ্জ কি কারণে রওনা হয়েছি সবকিছু কিন্তু আজকের এই ব্লগ ভিডিওতে থাকবে। তো আমি প্রথমে বলে দিচ্ছি, আজকে সিরাজগঞ্জ যাচ্ছি এনায়েতপুর গোলামের হোটেল। সেখানে নাকি ইদানিং শুনতেছি দেশের বাইরে থেকে লোক আসে, শুধু এক প্লেট ভাত খাওয়ার জন্য দেশের বাইরে থেকে লোক আসে। তো সেই কথা শুনে আজকে আমরাও কিন্তু যাচ্ছি। আর আজকে দেখবো যে সেখানে কি পাওয়া যায়, এবং শুনি অনেক ধরনের নদীর মাছ আছে, অনেক ধরনের আইটেম আছে। তো সবকিছুই কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো, এবং সেখানকার খাবারটা কেমন এই সবকিছু মিলেই আজকে থাকবে এই ব্লগ ভিডিও। তো ভিডিওটি ধাক্কা না দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা এখন আছি যমুনা সেতু টোল প্লাজা। তো পিছন থেকে কিন্তু চাচার টোলটা দিয়ে দিচ্ছে, আর এখানে বাইকের টোলটা হচ্ছে 50 টাকা। আমরা এখন বর্তমানে আছি যমুনা সেতু, যেটি বাংলাদেশে 2 নম্বর অবস্থান আছে। আগে 1 নম্বরে ছিল, যখন পদ্মা সেতু ছিল না তখন একে ছিল। তো এখন বর্তমানে 2 এ আসছে। তো আজকে আমরা যে উদ্দেশ্যে রওনা হয়েছি, তো মাঝপথে চলে আসছি, অলরেডি কাছাকাছি চলে আসছি। দর্শক, অবশেষে কিন্তু সেই গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। তো আজকে চলে আসছি সিরাজগঞ্জ এনায়েতপুর সেই গোলামের হোটেল। আর যেখানে কিন্তু এসে দেখতে পারতেছি আমাদের আগে কিন্তু অনেক লোকজন চলে আসছে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই সিরাজগঞ্জ গোলামের হোটেল, যে হোটেল কিন্তু ইতিমধ্যেই অনেক সবারই পরিচিত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁচামরিচ সবকিছু চলানো হচ্ছে। ওইদিকে কিন্তু রান্না বাড়া কিন্তু ওইদিকেই হইতেছে, দেখতে পারতেছেন। তো নদীর পাশেই কিন্তু এই হোটেলটা। তো আসেন আমার সাথে, আরো অনেক কিছু দেখার আছে। প্রথমে যেটা দেখবেন এই যে সেই গরুর মাংস। গোলামের হোটেল যে জন্য গোলামের হোটেলে ইতিমধ্যেই বিখ্যাত সেই গরুর মাংস, এই যে বাইম মাছ। আর এটা এটা কি, এটা মুরগির মাংস। তো ওই যে সেই কাসকি মাছ, চিংড়ি মাছ আছে। এই যে একটা আইটেম নদীর মাছ, এটা কি মাছ? আর মাছ। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন অর্ডারটা দিয়ে দিব। তো সাথে কিন্তু আছেন আমাদের চাচা। তো চাচা, আজকে তো আমার গোলামের হোটেল নিয়ে আসছেন, তো কি খাওয়াবেন? আজকে হলো প্রথমে খামো আমরা হলো চিংড়ি মাছ, তারপরে খামো গরুর মাংস, তারপরে আরো যদি কোনো ফ্লেভার ভাল লাগে দেখে তাহলে খামো, তা না হলে খামো না, সমস্যা কি। গোলামের হোটেলে কি আপনি এর আগে কি আসছেন? আমি এর আগেও আসছি, আমার বিদেশ থেকে আমার এক আঙ্কেল বিদেশ থেকে আসার পরে এই জায়গায় নিয়ে আসছিল। তাছাড়াও আরেকবার আসছিলাম, আবার আজকেও তোমারে নিয়ে আমরা মানে দুইজনে বেড়াইতে বেড়াইতে চলে আসছি। সো ভিউয়ার্স, তো আমরা এখন অর্ডারটা দিয়ে দিব, আর আপনাদেরকে সবকিছুই বলবো যে এখানে খাবারের মানটা কেমন, এবং কি এদিকে আসেন। তো কি অর্ডারটা দিয়ে দিবেন? কি অর্ডার? চিংড়ি দেন 2টা, তারপরে গোস্ত পরে নেই। আগে 2টা তাহলে চিংড়ি দেন, 2টা চিংড়ি দেন। খালি কামাই করলেই চলবো না, আপনারাও কিছু কিছু দিন জানি, বুঝছেন কি। খালি টিয়া কিন্তু কব্বরে নিয়ে আলাম যাব না, কব্বরে কল পকেট নাই। এই যে দেখেন, এই যে এই চিংড়ি মাছ কি আপনারা পাবেন কোন জায়গায়? স্বাদ আছে চিংড়ি মাছ। তারপরেও তো আরো আরো স্বাদের কিছু কিছু ফ্লেভার আছে, এই পর্যন্ত যাই না। আজকে যা যা বাইসটা খাইয়া শেষ দিয়ে দিন, তাই তো। প্রথমে কিন্তু আমাদের চিংড়ি মাছটা দিয়ে দিতে আবার অসাধারণ, তাই না কথা? তাইলে কিন্তু আসতে পারেন। আমি তো এই জায়গায় পুরানো অভিজ্ঞ লোক, এবারটা 3বার আইলাম। আমি প্রথম নিয়ে আসি, দেখেন জিনিসটা কি। ফার্স্ট টাইম এলাম, আমার কাছে ভালো লাগতেছে। আমি তো গোস পর্যন্ত জানি নাই, গোস পর্যন্ত জানি, তারপরে দেখবেন যে আরো ভালো লাগবে। প্রথমেই চিংড়ি মাছ, যেটা খাইতে সবার কাছে অস্বাভাবিক সুন্দর, সবারই প্রিয় খাবার চিংড়ি মাছ। দর্শক, আমরা কিন্তু অনেক জায়গার অনেক রকমের খাবার রিভিউ করছি। তো
তো আজকে গোলামের হোটেলে রিভিউ করতে এসে কিন্তু খাবারের প্রেমে পড়ে গেছি। মানে যেটা হলো, মানে এত সুন্দর সুস্বাদু খাবার, এরকম খাবার সামনে নিয়ে এরকম রিভিউ কখনো করি নাই, কিন্তু আজকে খাবারের খাইতেছি আর রিভিউ করতেছি, তার মানে বুঝতেছেন যে খাবারের মানটা আসলেও ভালো। মানে গরিবের খাবার, দামে কম, মানে ভালো, এটাই। তো এটাই আমাদের সেই সিরাজগঞ্জ এনায়েতপুর গোলামের হোটেল। তো সবসময় ইউটিউবে দেখতাম বা ফেসবুকে আরো অনেকে রিভিউ দিছে, তো দেখতাম, ভাবতাম যে মানে ওই রকম না, মানে ভাবতাম যে আসলে অত স্বাদ বা অত ওই না, কিন্তু আজকে নিজের চোখে এবং কি খাইতেছি আর রিভিউ দিতেছি। তো আমার সাথেই কিন্তু আছেন আমার চাচা, যিনি আমাকে আজকে নিয়ে আসছেন। তো চাচার কাছে আজকে শুনবো যে চাচা আসলে খাবারের মানটা আপনার কাছে কেমন লাগে। চাচা, অকল্পনীয়, মানে বলার মতন না। আমাকে টাঙ্গাইলে এটা পাবেন না, কিন্তু টাঙ্গাইলে এটা এই খাওয়া খাওয়া আসলে সম্ভব না। আর যাও সম্ভব, দামে সম্ভব না। স্বাদও এই ফ্লেভার আসলে টাঙ্গাইলের কোনো খাবারে পাওয়া যাবে না। মানে এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করে, যার কারণে খাবারটা এত স্বাদ হয়। তো এই গরুর মাংস আর চিংড়ি নিছি আমরা। ভাই কি খাবার দিলেন যে খাইয়া পুরো হারি নেয়? হ্যাঁ, কথা গেলেন ভাই, গরু দিছি, চিংড়ি মাছ দিছি, আরো তো দেই নাই। আর আমরা গরু এবার মনে করলেন যে জোল, মনে করলেন যে কোন আনে গেলে জোল চাই দেয় না, বাড়তি মানে দেয় না। আর আপনার কাছে চাল লাগে না, তার আগে জোল না খালি মাংস নিয়ে আইতাছে। হ্যাঁ, মাংস দেই। এর আবার ভাই কিবা খাবার মনে করলেন দাম আমার স্টাইলে বলছেন, আর মাছ দেমু, মুরগি দেমু, গরু দেমু, আবার আর মাছ, বয়েল মাছ, পিঠা মাছ, বাসা মাছ আছে। এই গরু মাংসের প্রাইস কত দিছে ভাই? গরু মাংস 160 টাকা। 160 টাকা। 160 টাকা করে এত গরু পিস আপনি কি বাগার দিতেছেন? আমার তো মাথাই ধরতেছে না। দর্শক আঙ্গুর টাঙ্গাইলে এর বা গরু মাংসতে খাবার গেলে কত টাকা লাগবে আপনারা কমেন্ট করেন। আর এনে 160 টাকা। আর চিংড়ি প্লেট কত নিছেন? চিংড়ি মাছ 150 টাকা। চিংড়ি মাছ 150 টাকা। দেখছেন নি? কোনো জায়গায় পাবেন না। তাহলে হোটেলের মালিক কি মনে করে চুরি করে আইনা আমাকে খাওয়ায় নাকি? আমি তো এটাই চিন্তা ভাবনা করতেছি। চুরি করি না, চুরি করি না। আপনাকে তাহলে এত হস্তায় মনে করলেন যে খাবার চাচা কি করেন আপনি? হ্যাঁ, আগে কুমু কাকা, আমি তাহলে খাবার তালে আঙ্গুর টাঙ্গাইলে মনে করলেন যে বা গরু মাংস 1 প্লেট 4-5 পিস দিয়ে খাবার গেলে কত টাকা লাগতে পারে? সর্বনিম্ন 300। সর্বনিম্ন 300। আর এনে হলো 150। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অবশেষে গোলামের হোটেলে খাওয়া দাওয়া শেষ করলাম। খাবারের মানটা কিন্তু খুবই ভালো ছিল। এই যে আমার পাশেই কিন্তু দেখতে পারতেছেন সেই গোলাম কাকা। তো এই সেই গোলাম হোটেলের মালিক গোলাম কাকা। তো গোলাম কাকাকে জিজ্ঞেস করবো যে কাকা, আপনি এই এত কম প্রাইজে এই 4-5 পিস গরুর মাংস, তাও ছোট ছোট গরুর মাংস না, বড় বড় পিসই দেয়, এই গরুর মাংস কিভাবে আপনি দিয়ে থাকেন আমাদেরকে একটু বলবেন চাচা? যেন আমরা বিক্রি করি বেশি, তো আমার কম লাভে পোষায়। যেন জন প্রতি 5 লাভ করলে যথেষ্ট, আর অত ঠেকামাই করার দরকার নাই। এরকম জন প্রতি 5 টাকা লাভ হলেই তার যথেষ্ট। শুনছেন কি আপনারা? তো চাচা কত বছর যাবত ব্যবসাটা করতেছেন? 20 বছর বেশি হয়েছে একটু। 20 বছর যাবত এই ব্যবসা করতেছেন। তাতে দিনে কত কেজি চাউলের, কত কেজি গরু মাংস বিক্রি করে থাকে? 100 কেজি করে মাংস বিক্রি করি, আর হয়তো 150 কেজির মতো চাউল বিক্রি করি। 1 থেকে 150 কেজি গরু মাংস এবং চাউল বিক্রি করে থাকেন। তো আপনারা দেখতে পারতেছেন যে চাচা কতটুকু পরিশ্রমিক। তিনি কিন্তু নিজের কাজ নিজেই করতেছেন। এই দোকানে কিন্তু অনেক লোক আছে, কিন্তু তার নিজের কাজ কিন্তু তিনি নিজেই করতেছেন এবং তিনি খুব পরিশ্রমিক। তিনি 20 বছর যাবত ব্যবসা করতেছেন। আমরা সব সময় ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকি যে খালি গোলামের হোটেল, গোলামের হোটেল, আমরা কখনো খাইনি। তো আজকে নগদ খেয়ে দেখলাম যে খাবারের মানটা আসলে খুবই ভালো। তো অনেকেই অনেক কিছু দেখায়, আসলে সেরকম পাই না, কিন্তু এখানে এসে এসে সবকিছু যেরকম দেখছি বা যেরকম করছি সেরকম পাইছি। এই যে এখানে রান্না হচ্ছে, এই ভাত রান্না হচ্ছে, সব নগদ নগদ। এই যে চালের বস্তা আনা রাখছে, এই যে গরুর মাংস রান্না হচ্ছে, আরেক মধ্যে ওইখানে সেল হচ্ছে। তো এই দেখতেই পারতেছেন রান্না করে রাখা হয়েছে। এইখানে কিন্তু অনেক লোকজন, চাচার মনে হয়, আমার স্টাফ মনে হয় যে 30 জন হবো, 20-30 জন হবো, অনেক লোক, অনেক লোক। এই যে দেখেন, এইদিকে একটু ধরেন এই গরু মাংসটা, এই যে এইদিকে একটু ধরেন, আমি একটু দর্শকদের একটু চিংড়ি মাছটা দেখাই। এই যে একবার তাজা মাছ, তাজা চিংড়ি আয়না কাটতেছে, মানে তাজা তাজা চিংড়ি আয়না কাটতেছি। চাচা আপনার কিন্তু চিংড়ি মাছ কত টাকা কেজি? 800। 800 টাকা কেজি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ তো দেখলেনি 1 প্লেট করে দেয় মাত্র 150 টাকা নেয়। তাহলে কিভাবে মানে এটা সম্ভব? তার জন্য তো খালি গোলামের হোটেল আর গোলামের হোটেল।
মানে ফেসবুকে গেলি বর্তমানে ঢাকা একটা ভাইরাল হয়েছে, মানে এটার কাছে ওটা কিছুই না, একবার আসলে খায় যায়েন, তো এটার কাছে এটা কিছুই না। ওই যে ওইদিকে তো নদীর পাড়ে এই হোটেলটা, তো পরিবেশটাও সুন্দর আর সবকিছু যা পাবেন টাটকা। এই দেখেন মানে ফ্রিজিং কোনো সিস্টেম নাই, সবকিছুই পাবেন টাটকা। তো চাইলে আপনারা আসতে পারেন। আর এটার একটা হাসপাতাল, এখানে কিন্তু একটা হাসপাতাল আছে। তো হাসপাতালটা এদিকে ধরে, এটা এখানে একটা হাসপাতাল আছে, হাসপাতালটা থাকার কারণে তো হাসপাতালে যখন রুগী বা কোনো লোক আসে দূর দূরান্ত থেকে, তো সেইখানকার লোকও কিন্তু এই গোলামের হোটেলে একবার হলেও খেয়ে যায়। তো দর্শক আপনাদেরকে বলবো, যদি আপনারা কখনো এদিকে আসেন, অন্তপক্ষে একবার হলেও গোলামের হোটেলে খেয়ে যাবেন। আর এটার স্বাদটা নিবেন, এটার একটা অন্যরকম স্বাদ খাবারের মধ্যে, খুব সুস্বাদু, এবং আমার কাছেও ভালো ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।